ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস। ঐতিহাসিক চুক্তির দোরগোড়ায় ভারত ও ভিয়েতনাম। কি এই চুক্তি, কি নিয়ে চুক্তি, কেন চুক্তি, তার স্পেসিফিকেশান কি, কত টাকার চুক্তি, সব ডিটেলসে জানবো। ভিডিওটা পুরো দেখবেন ও চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সব দেশ চায় তার নিজস্ব প্রতিরক্ষা মজবুত করতে। যেমন ফিলিপিন্সের পর দ্বিতীয় দেশ হিসেবে ব্রহ্মোস মিসাইল কিনতে চলেছে ভিয়েতনাম, যার ফলে ভারত আস্তে আস্তে ডিফেন্স সিস্টেম এক্সপোর্টার কান্ট্রি হয়ে উঠছে। প্রায় $700 মিলিয়ন মূল্যের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। কেন এই মিসাইলের ডিমান্ড এত, কি আছে এই ব্রহ্মোস মিসাইলে, জেনে নেওয়া যাক। ভারতের বিখ্যাত ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম অনুসারে এর নাম রাখা হয় ব্রহ্মোস, অর্থাৎ ব্রহ্মপুত্রের ব্রা আর মস্কোভার মস নিয়েই ব্রহ্মোস নামকরণ করা হয়। ইন্ডিয়ার ডিআরডিও ও রাশিয়ার NPOM এর যৌথ উদ্যোগে বানানো হয় এই ব্রহ্মোস মিসাইল। সাধারণত এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। আমরা জানি সাধারণত দুই ধরনের মিসাইল আছে, যেমন ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করলে তা প্রথমে আকাশে ওঠে, তারপর নির্দিষ্ট জায়গায় অ্যাকুরেসির সাথে আঘাত হানতে পারে। কিন্তু ক্রুজ মিসাইল নিক্ষেপ করলে তা এয়ার টু এয়ার আকাশে যায় না, নির্দিষ্ট জায়গায় ফুল অ্যাকুরেসির সাথে আঘাত হানতে পারে। এই ব্রহ্মোস মিসাইল জাহাজ, স্থলভূমি, সাবমেরিন, এয়ার টু এয়ার উৎক্ষেপণ করার ক্ষমতা আছে। এর দৈর্ঘ্য প্রায় 8.3 মিটার অর্থাৎ 28 ফুট, ব্যাস 0.6 মিটার অর্থাৎ 2 ফুটের কাছাকাছি, ওজন 3000 কেজি, ওয়ারহেড প্রায় 200 কেজি। প্রাইমারি জ্বালানি হিসাবে শক্ত জ্বালানি রকেট বুস্টার, সেকেন্ডারি জ্বালানি হিসাবে লিকুইড র্যামজেট জ্বালানি ইউজ করা হয়। এর গতিবেগ প্রায় 3 ম্যাক, যা শব্দের চেয়ে দুগুণ গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে। এতে কোর্স গাইডেন্স, টার্মিনাল গাইডেন্স, GPS, লেজার সেন্সর গাইডেন্স, অ্যাডভান্স লেভেলের গাইডেন্স সিস্টেম আছে যা নির্ভুলভাবে আঘাত হানতে পারে, যা বর্তমানে ভারতের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স ইউজ করছে। যা 2022 সালে প্রথমে $375 বিলিয়ন চুক্তিতে ফিলিপিন্স প্রথম দেশের নিরাপত্তার জন্য ইম্পোর্ট করে এই ব্রহ্মোস মিসাইল ভারত থেকে। তা পরপর আস্তে আস্তে ভিয়েতনাম ইম্পোর্ট করতে চলেছে, যার ফলে ইন্ডিয়া ভিয়েতনাম ডিফেন্স রিলেশনশিপ স্ট্রং হবে। ভিয়েতনামের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে, যা দক্ষিণ চায়না অর্থাৎ সাউথ সি লাগোয়া লাল ফৌজ আগ্রাসন প্রতিরোধ করবে বলেও জানা যাচ্ছে। এবং ভবিষ্যতে ভারতের কাউন্টার হিসাবে চীনকে অ্যাটাক করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যত সম্ভব তা অর্ডার করা যায় তা ব্যবস্থা করতে হবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।